একটা সংসারে যতই কাজ করি না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই। একটা কাজ করার পরপরই আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আমাকে কি কি কাজ করতে হয়। তো চলেন কথা বেশি না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি যে বিকাল থেকে সকাল পর্যন্ত আমাকে কি কি কাজ করে যেতে হয়। আর এখন এই তো ঘড়িতে ঠিক বাজে 8:30টার মতো। তো এর ভিতরে আমি এখন চলে এসেছি হচ্ছে রাতের খাবার বানাবো। তো আপনাদের ভাইয়া রাতের বেলা করে আর কি রুটি খায়, তো ওর জন্য হচ্ছে এখন রুটি করে দিব। তো তরকারি আছে, বললো যে তরকারি দিয়ে খাবে না, এই কারণে আর কি আমি ভাজি করতেছি। তো ভাজি দিয়ে ওকে হচ্ছে রুটিটা করে দিব। ও দেখেন তো আপনাদের সাথে ভিডিওর এন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা করি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আর আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম খুব তাড়াহুড়া করে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, কারণ হচ্ছে এই তো এদিক থেকে আপনাদের খুব সমস্যাই হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কারণ অনেক বেশি নয়েজ আসছে। আমি হচ্ছে ওয়াশিং মেশিন চালিয়ে তারপরে হচ্ছে ভয়েস ওভারটা দিতে এসেছি, এ কারণে দেখতেছি যে আমার মেশিনটার এত পরিমাণের আওয়াজ হচ্ছে যে আপনাদের আসলে একটু শুনতে হয়তো বা কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আসলে কিছু করার ছিল না, এই টাইমটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হয়। আর ওদিক থেকে ওয়াশিং মেশিনটা চালানোর পরেও পড়েছে একটা মহাবিপদে। আমার একদমই মনে ছিল না যে আমি তো ভয়েস ওভার এখন পর্যন্ত দিইনি আমার ভিডিওতে, না হলে দেখা যায় ভয়েস ওভার দিয়ে তারপরে আমি হচ্ছে মেশিনটা চালিয়ে দিতাম। তো এই যে তাড়াহুড়া ভিতর করে কাজ করতে গিয়েছি, এ কারণে আজকে এরকমটা হয়েছে। আসলে বাসায় তো অনেক কাজ থাকে, সবকিছু তো একটা ভিডিওর ভিতর ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যায়। আর আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু সময় ঘুমিয়েছিলাম, কারণ আমার আয়াত ঘুমিয়েছিল, তখন ওর সাথে আমারও চোখটা লেগে এসেছিল। যেহেতু আমাকে অনেক ভোরে উঠতে হয়, অনেক সকালে আমি ঘুম থেকে উঠি, তো সে কারণে দেখা যায় পরবর্তীতে একবার ঘুম থেকে ওঠার পরে আর আমার ঘুমাতে ইচ্ছা করে না। তো এ কারণেই দুপুরের দিকটা করে চোখটা এত বেশি পরিমাণে লেগে আসে যা বলার বাইরে। যাই হোক, বিকালে ঘুম থেকে ওঠার পর করেই আমি হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো একটু চা করে নিয়েছি, আর চা খাওয়ার পরে মোটামুটি শরীরটা বেশ অনেকটাই চাঙ্গা হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি ওই যে রুমটা একবার ঝাড়ু দিই প্রত্যেক দিন বিকালে করেই। তো রুমটা ঝাড়ু দিয়ে বিছানা টিছানা সব কিছু তুলে পরিষ্কার করে ঝেড়ে রেখে এরপরেই কিন্তু আমি এই যে রাত্রের যে খাবারটা মানে আপনাদের ভাইয়ের খাবার সেটা করতে এসেছি। ওদিক থেকে আমাদের খাবার তো করাই আছে, তো রাত্রেবেলা দেখা যায় আমাকে দুটো রুটি বানাতেই হয় আপনাদের ভাইয়ের জন্য, যেহেতু ও রাত্রেবেলা রুটি খেতে চায়, এই কারণেই আর কি। আর যখনই আমি দেখা যায় রাত্রে রুটি বানাই তখনই আমার ছেলেরও বায়না থাকে সে একটা রুটি খাবে, তবে প্রত্যেক দিন দিই না ওকে, ওই যে ভাতটাই দিয়ে দিই। আর এই যে এত রুটি বানাতেও ভালো লাগে না, যেহেতু আর কি গরম, তো সেহেতু বেশ কষ্টই হয়ে যায় রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বানানো অনেকটা কষ্টের ব্যাপার। আবার মাঝে মাঝে দেখা যায় আপনাদের ভাইয়ের জন্য বেশি করে রুটি বানিয়ে রাখি পরের দিন সকালে নাস্তায় দেওয়ার জন্য। তো এর পরের দিন মানে সকালবেলা ওকে হচ্ছে যেহেতু ভাত আছে তো একটু ভাত ভেজে দিব, এ কারণে আর হচ্ছে বেশি রুটি বানাচ্ছি না, এখন জাস্ট ওকে হচ্ছে দিব। আর হচ্ছে আয়াতকেও একটা ছোট্ট রুটি দিয়ে দিব, আর জিসানকে একটা দিয়ে দিব, মানে সবার জন্য আর কি একটা একটা করেই আর কি বরাদ্দ হয়। শুধু আপনাদের ভাইয়াই 2টা রুটি খাবে আর আমি একটু ভাতই খেয়ে নিব। যাই হোক, এই তো ওদিক থেকে আমার রুটি বানানো শেষ। আর এই যে আপনাদের ভাইয়া অনেক বড় বড় হচ্ছে 3টা মাছ নিয়ে আসছিল, তো একটা মাছ কোনো রকমভাবে আমি কেটে রান্না করেছিলাম, আর এই মাছগুলো ওই যে ফ্রিজের ভিতরে ভরে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া একটু আগেই চলে এসেছিল, তো আমি বললাম যে তাহলে কি মাছটা বের করে রাখবো কিনা, কারণ এত বড় মাছ আমি আসলে কুটতে পারি না। মাছ মুরগি যখনই আর কি বড় সাইজের গুলো আনে তখনই আপনাদের ভাইয়াই আমাকে সবসময় কুটে বেছে দেয় আর কি। তো ওই হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে কুটে দিয়েছে, আর সেগুলো ধুয়ে আমি রাত্রেবেলা করে আর কি ফ্রিজের ভিতরে বক্সে ভরে রেখে দিয়েছি। এদিক থেকে এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তারপর তো রাত্রেবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে আর হচ্ছে রান্নাঘর ক্লিনেরও একটা ব্যাপার থাকে, সেগুলো করে নিয়েছি। আর এখন পরের দিন সকালবেলা হচ্ছে এখন কিন্তু অনেক সকাল, আমি নামাজটা আদায় করেই চলে এসেছি হচ্ছে নাস্তা বানানোর জন্য, মানে আপনাদের ভাইয়াকে হচ্ছে এই যে ভাত ভেজে দিব। ওই ভাত
ভাত ভাজাটা অনেক বেশি পরিমাণের পছন্দ করে, প্রায় সময় দেখা যায় আমি ওকে ভাতটা ভেজেই দিই। তো এই যে তেলের ভিতর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে ভাত দিয়ে এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভাতটাকে একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগে। আর সকালবেলাটা এত বেশি তাড়াহুড়া বেঁধে যায় কারণ ছেলের স্কুল থাকে, ওকে হচ্ছে নাস্তা রেডি করে দিতে হয়, সেটা খেয়ে যায়। তারপর আবার টিফিনের জন্য হচ্ছে কখনো ফ্রুটস কখনো স্যান্ডউইচ করে দেই আর কি। তো এই তো এদিক থেকে আপনাদের ভাইয়ের খাবারটা রেডি করে দিয়েছি। আর আপনাদের ভাইয়ের সকালে যেহেতু ওষুধ খায়, ওর হচ্ছে ওষুধ খাওয়া লাগে, তো এই কারণে হচ্ছে অনেক পরিমাণের ক্ষুধা লেগে যায়। তো আমি বলেছিলাম যে পাউরুটি নিয়ে এসো, তো এই তো ওর জন্যই পাউরুটি সেঁকে দিচ্ছি। এটা হচ্ছে মধু দিয়ে ও খেয়ে নিবে। আর ওদিক থেকে ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে একটা আপেল কেটে ছেলেকে দিয়ে দিচ্ছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।